কে আসো, আমাকে বাতাস দাও, আমাকে বাতাস দাও, আমাকে বাতাস দাও, আমার পিপাসা হয়েছে, আমাকে পানি দাও। আশেপাশের লোকজন যারা আছে এই কথাগুলা শুনতে পায় যে আমাকে বাতাস দাও, হয়তো মুখে না বলতে পারলে ইশারায় বোঝায় যে আমাকে বাতাস দাও, আমাকে পানি দাও, মুখ দেখাইতে থাকে যে আমাকে পানি দাও। এই সময়ের মধ্যে তামাম দুনিয়ার এসি যদি তার ভিতরে লাগাইয়া দেওয়া হয়, এরপরও তার শরীর ঠান্ডা হবে না। আল্লাহর নবী বলেছেন এই সময়ের মধ্যে যদি তামাম দুনিয়ার পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, এরপরও তার পিপাসা নিবারণ হবে না। কেন নিবারণ হবে না? সেই বান্দা পাপিষ্ঠ বান্দা থাকার কারণে, পাপিষ্ঠ বান্দা থাকার কারণে তার কাছে যে ফেরেশতা, তার কাছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, প্রত্যেকটা জাহান্নামী ফেরেশতা, প্রত্যেকটা জাহান্নামের আগুন, প্রত্যেকটা হাতে, এক হাতে থাকবে জাহান্নামী পোশাক, এক হাতে থাকবে জাহান্নামী পোশাক, আরেক হাতে থাকবে জাহান্নামের আগুন। দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে, আর জাহান্নামী পোশাক থেকে দুর্গন্ধ, জাহান্নামের দুর্গন্ধ বাহির হইতেছে। এইগুলা দেখে এই মানুষগুলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে, চোখের পানি চারতে থাকে, আর কিছুই বলার থাকে না। ও দুনিয়ার মানুষ, ও ভাইয়ার আমার ছেলে এই সময়ের মধ্যে উপকার করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে, আমার ছেলে এই সময়ে উপকার করতে পারবে। আল্লাহর নবী বলেছেন এমন একটা অস্ত্র তুমি দুনিয়াতে তৈরি কইরা আসো, যে অস্ত্র দিয়া তুমি মৃত্যুর সময় থেকে বাঁচতে পারবা। সেই সময়টা হইল, সেই অস্ত্রটা হইল যে আমার ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছি। সেই ছেলেটা বাবা যখন মৃত্যু সজ্জায় হয়, সখরাত যখন শুরু হয়ে যায়, আর এই সময়ের মধ্যে যদি কোনো সন্তান তার বাবার পাশে বৈশা আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তখন এখান থেকে গজবের ফেরেশতারা চলিয়া যায়, গজবের ফেরেশতারা চলিয়া যায়। সাথে সাথে তার পিপাসা নিবারণ হয়ে যায়, সাথে সাথে তার শরীর ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে তার পিপাসা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন এমন কিছু সৈনিক তোমরা দুনিয়াতে তৈরি করে আসো, যে সৈনিক দুনিয়াতেও কাজে লাগবে, মৃত্যুর সময়ও কাজে লাগবে, কবরে যাইলেও কাজে লাগবে, হাসরের ময়দানেও কাজে লাগবে, ফুলসেরের ঘাটের মধ্যেও কাজে লাগবে, মিজানের পাল্লায়ও কাজে লাগবে, জান্নাতের মধ্যেও কাজে লাগবে। এমন কিছু সৈনিক তোমরা দুনিয়াতে রেখে আসো। যে সৈনিক কারা? আল্লাহর নবী বলছেন সৈনিক হইল তারা যারা হইল তালিবুল ইলম, যারা হইল কোরআনের হাফেজ, যারা হইল কোরআনের আলেম, যারা হইল কোরআনের মুফতি। দুনিয়ার আলেম তৈরি করে আসো, দুনিয়ার হাফেজ তৈরি করে আসো, এরা হইল তোমার দুনিয়ার সৈনিক। এর দ্বারা পৃথিবীর জমিনে তুমি কষ্ট পাইবা না, এর দ্বারা কোনো মানুষ দুনিয়াতে কষ্ট পাবে না, এর দ্বারা মানুষ দুনিয়াতে কষ্ট পাবে না, এর দ্বারা মানুষ দুনিয়াতে শান্তি পাবে, এর দ্বারা কোনো মানুষ দুনিয়াতে কষ্ট পাবে না। কারণ এরা জানে আল্লাহ তাআলার ক্যামেরা ফিট করে রাখছে, আমি যদি অন্যায় করি তাহলে আল্লাহ তাআলা সেই ক্যামেরার মধ্যে উঠবে। এরা জানে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা কাদের মধ্যে নিযুক্ত করে রাখছে। এরা যদি অন্যায় করে সেই দুইজন ফেরেশতা তার কপালের, তার দুইজন ফেরেশতারা তাদের ডায়েরির মধ্যে লিখতে থাকবে। এরা তালিবুল ইলম, এরা হাদিস জানে, এরা কোরআন জানে, এদের দ্বারা দুনিয়াতে কোনো মানুষ কষ্ট পাবে না, এদের দ্বারা দুনিয়ার মানুষ কষ্ট পাইতেও পারে না। কিন্তু যারা এটা বুঝে না, যারা এটা বুঝে না যে আল্লাহর ক্যামেরা আছে, যারা এটা বুঝে না আল্লাহর মিডিয়া আছে, যারা এটা বুঝে না আল্লাহর ফেরেশতারা আছে, যারা এটা বুঝে না আল্লাহর ফেরেশতারা আছে, এরা ক্যামেরা করতেছে, এরা মিডিয়া করতেছে। এরা কখনো সাইদের মতন মানুষকে নিরস্ত্র সাইদ এইভাবে দাঁড়িয়ে আছে। পৃথিবীর কোনো আইন নাই, পৃথিবীর কোনো আইন নাই, নিরস্ত্র ভাবে বুক পেতে যারা এইভাবে দাঁড়াইয়া থাকে তার বুকের মধ্যে গুলি করে দুনিয়া থেকে উঠাইয়া দেওয়া, এটা পৃথিবীর কোনো আইন নাই। আর আবু সাইদ যখন এইভাবে নিরস্ত্র, তার হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, তার হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র যখন মাঠের মধ্যে দাঁড়াইয়া আছে, কুলাঙ্গার পুলিশ তার বুকের মধ্যে গুলি করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক?
দুনিয়া থেকে বিদায় করে দিছে। কেন? তারা জানে না যে আল্লাহ তাআলার ক্যামেরা আছে। হে কুলাঙ্গার পুলিশ, তোমার মতন কুলাঙ্গার পুলিশ পৃথিবীর জমিনে আর একটাও হইতে পারে না, পৃথিবীর জমিনের মধ্যে আর একটা পুলিশও হইতে পারে না। কারণ পুলিশ জগৎটা সব খারাপ না, কিছু ভালো আছে না নাই? কিছু ভালো আছে না নাই? কারণ পুলিশের মধ্যেও ভালো আছে। কিন্তু তোমার মতন কুলাঙ্গার পুলিশ আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে কাউকে সৃষ্টি করেন নাই। তুমি খালি শুধু একটু র্যাঙ্ক বাড়ানোর জন্য, তুমি শুধু খালি একটু র্যাঙ্ক বাড়ানোর জন্য তুমি ভাবছো যে তোমার র্যাঙ্ক বেড়ে গেছে। না না, তোমার র্যাঙ্ক বাড়ে নাই, তোমার র্যাঙ্ক পৃথিবীর জমিনে কখনো বাড়বে না। কিন্তু আবু সাইদকে দুনিয়ার কোন মানুষ চিনত না, আর আজকে শাহাদত বরণ করেছে, বুকের মধ্যে তাজা রক্ত দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই আবু সাইদকে আজকে তামাম পৃথিবীর মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর মানুষ এই আবু সাইদকে নিয়ে কথা বলতেছে যে সেই আবু সাইদ আজকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের ভালোবাসার জন্য বুক পেতে দুনিয়ার জমিনের মধ্যে রক্ত দিয়েছে। তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আজকে আবু সাইদের মতন হয়ে যাইত, তাহলে এই দেশের মধ্যে মারামারি হইতো না, এই দেশের মধ্যে কাটাকাটি হইতো না, এই দেশের মধ্যে রক্তের বন্যা হইতো না। আজকে একটা কুকুরের দাম আছে, কিন্তু মানুষের দাম নাই। কথা বলেন ঠিক নাই? এই দুনিয়ার মধ্যে বর্তমান সময়ের মধ্যে একটা কুত্তার দাম আছে, কিন্তু মানুষের দাম নাই। কুকুরকে মানুষ গুলি করে হত্যা করে না, আয়ান জানোয়ারকে মানুষ হত্যা করে আয়ান জানোয়ারকে মানুষ গুলি করে হত্যা করে না। কিন্তু দিনের দুপুরে কিছু কুলাঙ্গার মানুষ আছে, এরা কুলাঙ্গার মানুষ, এরা নিরস্ত্র মানুষদেরকে ডাইরেক্ট বুকের মধ্যে গুলি করে মার বুকটা খালি করে দিয়েছে। এমন কিছু মানুষ আছে না নাই পৃথিবীতে? নগদ প্রমাণ তামাম পৃথিবীর মানুষ আজকে দেখছে, তামাম পৃথিবীর মানুষ দেখছে যে বাংলার জমিনের মধ্যে কি হইতেছে, তারা কি দাবি করছিল, আর তাদের অবস্থা কি, তাদের পরিণতি কি হয়েছে, তাদের কি পরিণতি হয়েছে, এই সব কিছু আল্লাহ তাআলা দেখছেননি? এখন আল্লাহ তাআলা দেখছেননি? ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই যে তুমি অন্যায়টা করলা, এইটার বিচার হবে হাসরের ময়দানে। এই যে তুমি অন্যায়টা করলা, এইটার হিসাব আল্লাহ তাআলার দরবারে জাররা জাররা করিয়া দিতে হবে। ও আবু সাইদের শত্রু, ও আবু সাইদকে যে গুলি করেছো, তুমি দুনিয়াতেও বাঁচতে পারবা না, আখিরাতেও বাঁচার কোন উপায় তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু একটু র্যাঙ্ক বাড়ানোর জন্য গুলি করে কেন মারছে? এই যে পুলিশরা সাধারণ মানুষকে গুলি করে কেন মারলো? শুধু র্যাঙ্ক বাড়ানোর জন্য। আর আমি যদি একটা মার্ডার করতে পারি, আমি যদি একটা গুলি করতে পারি, গুলি করে যদি মানুষ মারতে পারি, আমি যদি পুলিশ থাকি তাহলে হয়ে যাব দারোগা, যদি দারোগা থাকি তাহলে যাব এসআই যদি হয়ে যায় তাহলে এসপি হয়ে যাব। র্যাঙ্ক বাড়ে না? গুলি করে মানুষ মারতে পারলেই র্যাঙ্ক বাড়ে। এটা দুনিয়ার আইন, বাংলার জমিনের আইন। এটা যদি আপনি মানুষ মারতে পারবেন, বাস আপনি র্যাঙ্ক বেড়ে গেছে। আপনার বেতন বাড়তেছে, আপনার ভাতা বাড়তেছে, আপনার নিরাপত্তা বাড়তেছে। এটা বাংলার জমিনের আইন। কিন্তু আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। আল্লাহ তাআলা কি করতেছেন? আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। যে আল্লাহর নবী বলেছেন, এমন সন্তান তুমি তৈরি করো, এমন কুলাঙ্গার সন্তান তুমি তৈরি করিও না। এই কিছুদিন আগে আমি যখন মক্তব ছুটি দিয়া যখন মসজিদ থেকে বাহির হই, মসজিদ থেকে বাহির হওয়ার সময় দেখলাম একটা কুকুর এখানে শুয়ে আছে, দাঁড়াইয়াও রয়েছে না, এই কুকুরটা শুয়ে আছে। কুকুরটা দেখলাম আমার মহল্লার না, অন্য মহল্লার থেকে এই কুকুরটা এখানে আসছে। আরেকটা কুকুর এদিক থেকে আসছে, বাস্তব ঘটনা যেটা বলতেছি। আরেকটা কুকুর এদিক থেকে আসছে, আরেকটা কুকুর যখন আয়সা দেখে যে এই কুকুরের এলাকা এইটা না, এই কুকুরের এরিয়া এইটা না, এই কুকুরের এলাকা হলো আরেক দিকে, এই কুকুরটা এলাকার কুকুরটা আবার ওইদিকে দৌড় মারছে। 2 মিনিট পরে দেখলাম আরো 4-5টা কুকুর একসাথে আসছে, একসাথে আয়সা ওই কুকুরটারে যায় হাউ মাউ করে দোষে কেউ করতেছে। তখন ওই কুকুরটা কি করলো? সিলিন্ডার মারলো। সিলিন্ডার কুকুরে সিলিন্ডার মারে কিভাবে? লেজটা ফালাইয়া দেয়। কি করে?
লেজটা নিচের দিকে পালাইয়া দেয়, লেজটা যখন দুই পায়ের ভিতর দিয়ে যখন ঢুকাইয়া দেয় তখন কুকুরে বোঝে যে হ্যাঁ আমার কাছে হায়ের মানছে, সে আর যুদ্ধ করবে না, আমার এলাকায় আসছে, তার ভুল হয়েছে, আমার এলাকার মধ্যে আর আসবে না। সে এটা বুঝছে আমরা যে একসাথে কয়েকজন আসলাম, এটা সে বুঝছে যে আমার অন্যায় হয়েছে, আমি এই এলাকার মধ্যে আর কখনো আসবো না। সে সিলিন্ডার মাইনা এখান থেকে যখন চলে যাবে, তার লেজ যখন দুই পায়ের নিচে যখন উঠাইয়া দিছে, তখন এলাকার কুকুররাও বুঝছে সে আমাদের সাথে যুদ্ধ করবে না। একটা কুকুর বুঝতে পারে, ও কুলাঙ্গার পুলিশ তুমি বুঝতে পারলে না? একটা কুকুর বুঝতে পারে সে আমার এলাকার না, সে সিলিন্ডার মানছে, সে আমার কাছে হায়ের মানছে। আবু সাইদ এইভাবে দাঁড়িয়ে আছে, সে সিলিন্ডার মানছে, তার হাতের মধ্যে কোনো অস্ত্র নাই। দেখছেন তার হাতের মধ্যে বন্দুক আছে? তার হাতের মধ্যে কোনো বন্দুক নাই, ডান হাতের মধ্যেও বন্দুক নাই, বাম হাতের মধ্যেও কোনো বন্দুক নাই। একটা কুকুর যদি বুঝতে পারে, একটা কুকুর যদি বুঝতে পারে যে সে আমার এলাকায় আয়সা তার পায়ের নিচে লেজ গুটিয়ে দিয়েছে, আমার কাছে সিলিন্ডার মানছে, আমার কাছে হায়ের মানছে, আমি তাকে মারবো না। একটা কুকুরকে বাঁচিয়ে দিয়েছে। হে কুলাঙ্গার পুলিশ, তুমি সাইদকে বাঁচাইতে পারলা না। তুমি সাইদকে তুমি এভাবে কুকুরের মতো, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে সাইদের বুকের মধ্যে, মায়ের তাজা সন্তানের বুকের মধ্যে তুমি গুলি কইরা এই সাইদকে দুনিয়া থেকে বিদায় করে দিলা। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে কুত্তার দাম আছে, মানুষের দাম নাই। কুকুরের দাম আছে বর্তমানে, একটা পশুর দাম আছে, একটা ছাগলের দাম আছে, গরুর দাম আছে, কিন্তু মানুষের দাম এই জমিনের মধ্যে নাই। আপনাকে যখন যেখানে পাইবে, যখন যেইভাবে মন চায় তারা সেইভাবে, আমার যদি লাভ হয় তা আপনাকে মারলে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে গুলি করে হত্যা করার জন্য আমি রেডি হয়ে যাইব। কারণ আমার লাভের দরকার, আমার টাকার দরকার, আমার র্যাঙ্কের দরকার, আমার দুনিয়া সুন্দরের দরকার, আমার শেয়ারের দরকার, আমার রাজত্বের দরকার। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু আমার দরকার। আমি মরবো না, আমি আল্লাহ তাআলার কাছ থেকে হাজার হাজার বছরের হায়াত নিয়ে আইছি, ফেরাউনের চাইতেও আরো হায়াত বেশি নিয়ে আইছি। কথা বলেন ঠিক? কি করবেন? থাকতে পারবেন না জগতের মধ্যে। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। অন্যায়, অবিচার, অত্যাচার, মানুষের উপরে যত জুলুম করবেন, সেই জুলুমের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। জুলুমের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। আপনি একদিন না একদিন যারা এরকম জুলুম করতেছেন, যারাই জুলুম করতেছেন, দুনিয়াতেই জুলুমের শাস্তি ভোগ করতেই হবে। দুনিয়াতেই জুলুমের শাস্তি ভোগ করবে ওই সমস্ত মানুষ। দুনিয়াতে জুলুমের শাস্তি ভোগ করে এরপরে দুনিয়া থেকে বিদায় হবে, এরপরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নেবেন। এর আগে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া থেকে বিদায় করে নেবেন না, উঠাইবেন না। যতদিন পর্যন্ত সে জুলুমের শাস্তি ভোগ না করবে, ততদিন পর্যন্ত তাকে দুনিয়ার মধ্যে রাখবেন। জুলুমের শাস্তি ভোগ করাইয়া, সাময়িক জুলুমের শাস্তি ভোগ করাইয়া এরপরে আল্লাহ তাআলা কবরে নেবেন। কবরে নেওয়ার পরে তো শাস্তি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম, মানুষ যা কিছু করে সব কিছু রেকর্ড হয়। মানুষ যা কিছু করে সব কিছু রেকর্ড হয়। যেমন আমি কথা বলতেছি, মিডিয়া এখানে রেকর্ড হইতেছে, যা কথা বলতেছি একটা কথাও ছুটবে না। যা কথা আমি বলতেছি একটা কথাও ছুটবে না, প্রত্যেকটা কথাই এখানে রেকর্ড হয়ে যাইতেছে। এইভাবে আমরা যে দুনিয়া, এই রেকর্ডটা আবার নরমাল দুর্বল মানুষের তৈরি রেকর্ড। এই রেকর্ডটা মানুষের তৈরি রেকর্ড দুর্বল, যে কোনো সময় নষ্ট হয়ে যাইতে পারে। পানিতে পড়লে নষ্ট হয়ে যাবে, আগুনে পড়লে নষ্ট হয়ে যাবে, যে কোনো সময় এই রেকর্ডটা ধ্বংস হয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহ তাআলার যে রেকর্ড ক্যামেরা, এটা কি দুর্বল না সবল? দুর্বল না সবল? হাজার কোটি বছর চলে গেলেও এটা কখনো ধ্বংস হবে না। এটাই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝাইয়া দিয়েছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মিডিয়া হিসাবে দুইজন ফেরেশতা
দুইজন ফেরেশতা লেখক, এরা দুইজন ফেরেশতা শুধু খালি লিখবে। তুমি যে অন্যায় করতেছো এই অন্যায়টা লিখবে, তুমি যে ভালো কাজ করতেছো ভালো কাজটা লিখবে, যত অন্যায় করেছো সেই অন্যায় লিখবে, যত ভালো কাজ করেছো সব ভালো কাজ লিখবে। যদি মনে করো যে আমি রাস্তার মধ্যে অন্যায় করেছি, সব দুনিয়ার মিডিয়া বন্ধ, কিন্তু কোনো মিডিয়াই চালু নাই, এমন বন্ধ হয়েছে কিনা? ও কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে সব মিডিয়া বন্ধ। কি হইতেছে, আমরা কি করতেছি? দুনিয়ার কোন মিডিয়া দেখতে পারবে না, কোন মিডিয়া দেখতে পারবে না। এমনটাই ধারণা যে দুনিয়ার সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়েছি, কোন মিডিয়ার মধ্যে ছবি উঠবে না, কোন মিডিয়ার মধ্যে কথা হবে না, রেকর্ডও হবে না, ভিডিও হবে না, অডিও হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করতেছো দুনিয়ার সমস্ত রেকর্ড গুলা বন্ধ হয়ে গেছে, তোমার কথা তোমার অন্যায়টা কেউ ধরতে পারবে না, তোমার ভুল কেউ ধরতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষ, আমার রেকর্ড চালু আছে, আমার রেকর্ড চালু আছে। দুনিয়ার রেকর্ড যদি বন্ধ থাকে কোনো অসুবিধা নাই, দুনিয়ার রেকর্ড যদি চালু থাকে, কোনো দুনিয়ার রেকর্ড যদি বন্ধ থাকে কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তাআলার কুদরতি রেকর্ড গুলা চালু আছে, সেই চালু তুমি কিন্তু সেই দিন দেখতে পারবা। যারা যারা করিয়া আমি তোমার কাছ থেকে হিসাব নিব, যে চিটাগাং রোড দাঁড়াইয়া তুমি যুবকের কলিজার মধ্যে গুলি করছিলা, গাউসিয়ায় দাঁড়াইয়া তুমি যুবকের কলিজার মধ্যে গুলি করছিলা। ও ভাই, বাস্তব ঘটনা। আমার গ্রামের একটা ছেলে ঢাকা হোটেলের মধ্যে চাকরি করে, হোটেলের সামনে যখন আসছে হঠাৎ করে কলিজার মধ্যে গুলি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। আর ওই ছেলেটাকে দেখার জন্য এলাকার আশেপাশের হাজার হাজার মানুষ তার বাড়িতে আইসা ভিড় জমে গেছে। ও দুনিয়ার মানুষরা, কার মার বুকটা তুমি খালি করলা, তার কলিজার মধ্যে তুমি গুলি করলা। এই ছেলেটা কি অন্যায় করেছে জমিনের মধ্যে তাকিয়া? এই ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া কি অন্যায় করেছে? তাকে যে তুমি গুলি কইরা দুনিয়ার দিকে উঠাইয়া দিলা। ও মানুষরা, দুনিয়ার কেউ দেখতে পারে নাই, দুনিয়ার কেউ দেখতে পারে নাই, কিন্তু আখিরাতে তোমার সব কিছু প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মিডিয়া আমার কোনো দরকার নাই, আমার মিডিয়া 24টা ঘন্টা অনবরত চালু আছে। দুইটা মিডিয়া চালু আছে, একটা হইল লেখক মিডিয়া, লিখবে শুধু লিখবে, এরা শুধু লিখবে। কিরামান খাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান খাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা শুধু লিখবে, তুমি যে অন্যায়টা করতেছো এরা শুধু লিখবে। আরেকদল ফেরেশতা আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরা শুধু রেকর্ড করবে, আল্লাহ তাআলা দরবারে জমা করে দিবে, সব কিছু তোমার ওই দিন পাশ হয়ে যাইবে। যতই অন্যায় করো, যতই অন্যায় করো, সেই দিন কিন্তু পাশ হয়ে যাইবে। এই জন্য দুনিয়ার মানুষদেরকে বলি, ও ভাইরা আমার, কেউ যেন অন্যায় পাবে, কেউ যেন মানুষকে গুলি কইরা যেন হত্যাটা বন্ধ হয়ে যায়, মানুষকে অন্যায় ভাবে যেন হত্যাটা বন্ধ হয়ে যায়। কারণ অন্যায় ভাবে যখন একটা মানুষকে হত্যা করে, তার মতন পাপিষ্ঠ মানুষ জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না, তার মতন অপরাধী জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না। এটার শাস্তিও বড় কঠিন, শাস্তিও বড় কঠিন।